ইসলাম, বানানো ইসলাম, এটা শরীফ ইসলাম না। এজন্য আমি এলাকাবাসীকে বলবো, কোনটা সুন্নাত কোনটা বেদাত এটা একটু যাচাই বাছাই করে রয়েন, বুঝে রয়েন। সব আলেমের কথা শুনলেন, এক আলেম একাই বলবো না, আপনারা যাচাই বাছাই করে জ্ঞান দিয়া, বড় বড় স্কলাররা, বড় বড় আলেম ওলামারা কি বলে ওইগুলি যাচাই বাছাই করে কি করতে হবে, আপনার আমল করতে হবে। যদি সঠিক আমল করেন তাহলে কি পুরস্কার পাইবেন, সওয়াব পাইবেন। আর যদি ভুলের মধ্যে থাকেন, আর যদি করবেন না এটাই মানবো, ভুল না মানবো, তাহলে আপনার নসিব হেদায়েত নাই। ঠিক না? আপনার নসিব নাই, হেদায়েত নাই। এই জন্য আপনার কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা বেদাত, কোনটা সুন্নাত, এটা যদি আপনার আমি না বুঝি তাহলে সুন্নাত চিন্তাম না, বেদাত চিন্তাম না। কারণ এই যে 73টা দলের নবীজি বলছে, প্রত্যেকটা দলে দাবি করে আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা সুন্নি। প্রত্যেকটা দলে দাবি করে আমরা হক, আমরা হক, আমরা হক। অথচ নবীজি বলেছেন এই 73 দলের মধ্যে একটা দল হক আর 72 দল কি বাতিল দল। এটি মুসলমানদের মধ্যে, কিন্তু এই মুসলমানদের মধ্যে কি হবে, 73 দল হবে। প্রত্যেক দলে বলতেছে আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা সঠিক, আমরা নবীর মুহাব্বত করি, আমরা আশিকে রাসূল। এখানে কোন নৌকা সঠিক, কোন জায়গায় সুন্নাত আছে, কোন জায়গার মধ্যে আপনার সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা করানো হয়, সঠিক কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয়, এইগুলো নিয়ে আমাদের এখন কি করতে হবে, যাচাই বাছাই করে চলতে হবে। যাচাই বাছাই করে আমরা সত্যটা গ্রহণ করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি আপনাদের জন্য ছোট্ট একটা আয়াত করছিলাম, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে না দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না, আপনাকে দেখে আমার কলিজা ঠান্ডা করে, কিন্তু জান্নাতের মধ্যে গিয়া যদি আপনাকে না দেখি তাহলে জান্নাতে গিয়ে আমার ভালো লাগবে না। এখন জান্নাতে গিয়ে আপনাকে দেখতে পাবো কিনা, আমি এই ব্যাপারে পেরেশানিতে আছি। চিন্তাটা করছে সাহাবী নবীজি কেমন ভালোবাসছে। নবীজি কোনো জবাব দেয় নাই। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, হে নবী, আপনার সাহাবীকে জানায় দেন, আপনার সাহাবী যদি আল্লাহর কোরআন মানে, আপনার সুন্নাত মোতাবেক চলে, তাহলে জান্নাতে গিয়েও কিন্তু আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে। এইবারে মানে একবারে মানে আরেকবারের দিকে দেখা করার সুযোগ থাকবে, আছে। এরকম জান্নাতের মধ্যেও কি মাঝে মধ্যে গিয়া নবীর সাথে দেখা করার সুযোগ থাকবে। কথা বুঝে যাচ্ছে কিনা? এটা তার যারা নবী, যারা আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নতের অনুসরণ করে তারা জান্নাতে যেতে পারবে এবং নবীর সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারবে। তাই নবীর পাইতে হলে অনুসরণ অনুকরণ ছাড়া মহব্বত হয় না। কি হয় না? অনুসরণ অনুকরণ ছাড়া কোনো মহব্বত হয় না। لو كان حبك صادقا لأطعت إن المحب لمن يحب مطيع। যদি তোমার মহব্বতটা সত্য হইতো তাহলে অবশ্যই নবীর অনুসরণ অনুকরণ করতা। তুমি অনুসরণ করো না কেন? তোমার ছোটায় দাঁড়িয়ে নাই কেন? এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে চাইলে কিন্তু ওয়াজিব। قال رسول الله صلى الله عليه وسلم وافرها দাড়ি লম্বা রাখো, ওয়াকফুস শাওয়ারিয়া এবং মুচকে কাটে করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক মুষ্টির বেশি হলে দাড়ি কাটতেন, এইজন্য এক মুষ্টির বেশি হলে কাটা যাবে, এক মুষ্টির কম হলে দাড়ি কাটা যাবে না। ঠিক নেই কথাটা? এমন ফিরে দেশের মধ্যে বাংলাদেশে দাড়ি নাই, ক্লিনশিপ দাড়ি। তো মহিলা নিয়ে কি করে অনুষ্ঠান করে, হ্যাঁ হলো আশিক রাসূল, গান বাজনা করে, হ্যাঁ হলো আশিক রাসূল। আপনি মনে করেন মাজার পূজা করে, কবর পূজা করে, হ্যাঁ হলো আশিক রাসূল। আপনারা নবীর সঠিক সুন্নাত মতো চলে, হ্যাঁ হলো ওয়াহাবি। হ্যাঁ হলো কি? যারা সুন্নতে গড়া এদের নাম দিয়েছে ওয়াহাবি, আর যারা বেদাতে গড়া এদের নাম দিয়ে রাখছে সুন্নি। ঠিক কি ঠিক না? ঠিক না? এই জন্য আমি আগেই বলছি যে কেনাই সুন্নি, কেনাই বেদাতি, কেনাই কি, যেহেতু এই সমস্ত শব্দ দিয়ে আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়, এইগুলি যাচাই বাছাই করতে হবে। মা বোন যারা আছেন তাদেরকেও আমরা বলবো, অনুরোধ করি যে সুন্নি নামটা খুব ভালো, খুব ভালো নাম, কিন্তু এই নামটা জায়গা মতো বহু হয় কিনা। একজন আপনাদের বুঝে এলো রসমলাই খুব ভালো জিনিস, কুমিল্লার রসমলাই খুব ভালো,
খুব মজা, কিন্তু আপনার কাছে এনে দিছে 2 নম্বর রসমলাই, আপনি খাইয়া দেন এমন মজা। আসলে কি রসমলাইয়ের দোষ হয়েছে নাকি 2 নম্বরটা দিছে? 2 নম্বরটা দিছে। সুন্নি কিন্তু ঠিকই আছে, কিন্তু আপনার কাছে যে টেস্ট করা হইতেছে এটা সুন্নি, খাঁটি সুন্নি না 2 নম্বর সুন্নি, এটা আপনি যাচাই করতে হবে। যাচাই করতে হলে বুঝতে পারবেন যে কোনটা সঠিক আর কোনটা বলো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কি করো, সঠিক দল নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।